আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই বলেই কিন্তু তোমরা অনেক কিছু আমার ব্যাপারে জানতে পারো। আমি যদি ভিডিও না বানাতাম তাহলে হয়তো কোনো কিছুই তোমরা জানতে পারতে না। আমি কে বা আমি কোথায় থাকি বা আমার নাম কি, আমার ঘরের প্রবলেম কোনো কিছুই জানতে পারতে না। অতএব সব দোষ কিন্তু এখানে আমারই, যেহেতু আমি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছি। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম। এই নতুন ঘরে আসার পর থেকে এই দৌড়ে জল দেওয়ার ব্যাপারটা সত্যি কথা বলতে মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। তারপরে আবার নতুন করে শুরু করা হয়েছে। ও সকালবেলায় ঘুম থেকে উঠেই দৌড়ে জল দিয়ে চলে গেছিলো জিমে। জিম টিম করে আসার পর তারপরের ভিডিও এগুলো। এখন জানো তো আমার অনেক কিছু কাজ করতে বারণ আছে, তো সেই কারণে সব কাজ আমার এখন করা যাবে না। এখন একটু রেস্টের মধ্যে থাকতে হবে কিছু মাস। তো এখানে প্রীতম দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছে, আর অর্ক চলে গেছে কিন্তু স্কুলে। আর কালকে যেহেতু ভিডিও এডিট করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, তারপরে ভিডিও ভয়েস দিতে অনেকটা রাত হয়ে গেছিলো। আর সব থেকে বড় প্রবলেম তোমরা তো জানো, একটা ফোনের মধ্যে স্টোরেজে, আমার এই ফোনের স্টোরেজে সব ভিডিও ডিলিট করে আবার নতুন করে স্টোরেজগুলো খালি করতে হলো। তো সেই কারণে একটুখানি প্রবলেম হচ্ছিলো রাতের বেলায় সেই ভিডিওটা পোস্ট করতে। তো এই ঘরে এই যে বারান্দার যে গদিটা থাকে সেটা প্রীতম পরিষ্কার করে নিয়েছে, অ্যান্ড তারপরে যে কাজগুলো থাকে সেইগুলো একটু একটু করে সকাল থেকে করে নিচ্ছে। যেদিনকে রাতে আমি অনেকটা দেরি করে ঘুমাই, সেদিনকে সকালবেলায় ও আমাকে অনেকটা হেল্প করে দিয়ে যায় জানো তো। আর এদিকে দেখো দুদিন ধরে কলাগুলো এনেছিল, না খেয়ে খেয়ে কলাগুলো একদম বাজেভাবে পেকেও গেছে। এই মাসটা আমাদের বলতে পারো বেশ একটু টানাটানির মধ্যে দিয়েই যাচ্ছে। সেভাবে বাজার হাটও করতে পারেনি। আর বলতে পারো বাজার হাট করতে গেলেও কিন্তু ওই একদিনের বাজার করে কিন্তু নিয়ে চলে আসছিল। কালকে জানো তো এই বাসনগুলো ধোয়া হয়নি। আমি সারাদিনের বাসন ধুয়ে নিই, সন্ধ্যে থেকে যে বাসনগুলো জড়ো হয় সেইগুলো একবারে রাতে খাবার পর ধুই। আর কালকে রাতে বললাম তোমাদের ভিডিও এডিটিংয়ের কাজটা আমার বাকি ছিল, সেটা করতে গিয়ে আর রাতের বেলায় বাসনগুলো ধোয়া হয়নি। ভেবেছিলাম সকালবেলায় ধুয়ে নেবো, তা করতে করতে দেখি ওই করে দিয়েছে। আর আমাদের এই গাছের সামনে, দরজার সামনে একটা বড় জবা গাছ আছে, মানে এটা দেখে তোমরা বিশ্বাসও করতে পারবে না। গাছটা এতটা উঁচুতে, মানে প্রচুর উঁচুতে। এটা সাদা জবা, দেখবে যে ঠাকুরকে দিই ফুল সেই জবা। কিন্তু বর্ষাকাল আসছে তো এই দিকের গাছটাও ও কেটে দিল। মানে আমি বলেইছিলাম যে যদি সময় হয় তো কেটে দেবে। যতটা পারি ভাড়া বাড়িতে নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার চেষ্টা করি, মানে যতটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকা সম্ভব হয় ততটাই থাকি। অনেকে বলে যে বৃষ্টি ঘরগুলো বাগিয়ে রাখতে পারে না, প্রতিদিন ঘর আমি বাগাই, কিন্তু কেন জানি না এই ঘরটা না যতই বাগাই না কেন সেই দিনের শেষে কিন্তু অগোছালোই লাগে, প্রচণ্ড পরিমাণে অগোছালো লাগে। তো এই যে এই দিকটা ঝাড় দিয়ে দিচ্ছি, অনেকটা কাটা হয়েছে, মানে একটু অল্প অল্প করে কাটা হয়েছে। কদিন পর দেখি ভাবছি একদম গোড়া থেকে গাছটা কেটে দেবো, কারণ প্রচণ্ড পাতা পড়ে এই দিকটা নোংরা হয়, এই দিকটা আমরা বেরোতেও পারি না, এত নোংরা হয়। একজন দিদিভাই বলেছে তোমার ভিডিও দেখতে খুব ভাল লাগে, কিন্তু ওই প্রতিদিন একঘেয়েমি জিনিস দেখতে কারোরই ভাল লাগে না। বৃষ্টি, নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করো। আসলে আমি তো নতুনত্ব কিছু ভিডিও বানাই না বা স্ক্রিপ্টেড ভিডিও বানাই না। আমি আসলে যেটা করি সেটা হচ্ছে আমি সারাদিন ঘরের যা কাজকর্ম করি সেগুলোই তুলে ধরি, তোমাদের সাথে শেয়ার করি। আর কিছু মনের কথা থাকে সেগুলোই শেয়ার করি। তো সেই নিয়েই ভিডিওগুলো আমার আসলে বানানো হয়। অন্য কিছুভাবে যদি আমি ভিডিও বানাতাম কন্টেন্ট ক্রিয়েট করে, তাহলে না একটা ভাবা যেত যে হ্যাঁ নতুন কিছু স্ক্রিপ্ট ভাবা যাবে বা কিছু। কিন্তু আমি তো এইরকম স্ক্রিপ্টেড ভিডিও বানাই না দিদিভাই, তাই আমি মানে কি বলো তো এইরকমই হয়তো ভিডিওগুলো হবে। আর যেহেতু সারাদিন আমি বাড়িতেই থাকি, তো সেই কারণে বাড়িতেই যা যা করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে দেখো এখানে একটু দেরি হয়েছিল ঘুম থেকে উঠতে। তোমরা ভাববে হয়তো কত দেরি হয়েছে, তখন বাজে 7:30, 7:30টার সময় উঠে কিন্তু আমি ব্রাশ করছিলাম। আমি জানি না এই ভিডিওটাও করেছে, কখন করেছে জানি না। ও যেহেতু নিজের ভিডিও বানাচ্ছিলো, এই ভিডিওটা কখন করেছে আমি জানি না, কারণ তোমরা জানো আমি এসব ভিডিও দিই না। তো তারপরে দেখলাম বাজার থেকে মাছ এনেছে, সবজি এনেছে, সেগুলোই ঢেলে ঢেলে রাখছিলাম। মাছ আজকে অনেক রকমই নিয়ে এসছে, যেমন এই যে এটা হচ্ছে রুই মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছ খেতে আমার ভালো লাগে, কিন্তু এখন কেন জানি না ভীষণ গন্ধ লাগছে। আসলে খেতে সবই পারি, বাট কী বলো দেখিনি, নিজে হাতে রান্না করে খেতে গেলে গাটা একটু গোলাই আমার এখন। আর মাঝে মাঝে তো এটাও মনে হয় যে রান্না বান্না করব না। তো এই বক্সগুলো কিনেছিলাম আমি অনলাইন থেকে। এখানেই সব কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে করে আমি ভরে রাখি সব কিছু। এই এখন আপাতত সব ফ্রিজে ভরে রাখবো, দেখি যদি কিছু করার থাকে তাহলে তখন আমি রান্না করার সময় বের করব। আজকে ভেবেছি আমি শুধু মাছটাই করব, তোমার ওই বড় মাছটা আছে সেই বড় মাছটাই করব, রুই মাছটা। এখানে চিংড়িও এনেছে, আর অনেকটা মাছের তেল নিয়ে এসছে। আমার মাছের তেল দিয়ে ভাত খেতে খুব ভাল লাগে, ভীষণ ভাল লাগে।
লাগে। কিছু সবজি এনেছে, সেই সবজিগুলো গুছিয়ে নেবো, সেই সবজিগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আচ্ছা, ছেলেরা বেলা অবধি ঘুমালে কথা শুনতে হয় না, কিন্তু মেয়েরা যদি একটুখানি বেলা অবধি ঘুমায় তাহলে একটা মেয়েকে এত কেন কথা শুনতে হয়, আমি সেটাই বুঝতে পারি না। জানো তো, আমার বরাবরই ঘুমের ভীষণ একটু প্রবলেম আছে। আর এই প্রবলেমটা কিন্তু আমার বিয়ের এত আগে ছিল না। আর বিয়ের আগে ছিল না বলবো না, বিয়ের আগে রাত জেগে পড়াশোনা করতাম আর সকাল দিকটা ঘুমাতাম। কারণ আমার বাবা মা খুব ভালো করে জানে আমি ভোর দিকে উঠে পড়তে পারতাম না, তাই যত রাত অবধি আমাকে জেগে পড়তে বলতো আমি পড়াশোনা করতাম। আমার এতটা কষ্ট কোনো দিনই হতো না। কিন্তু যখন বাবা বলতো না যে ভোর দিকে উঠে পড়বি, ওই পড়াটা সব থেকে বেশি ভালো, তো আমি না ভোর দিকে উঠে কোনো দিনই পড়তে পারতাম না। তো আমার বাবাও জানতো, কিন্তু আমার বাবা এখনও পর্যন্ত একটা কথাই বলে, বেলা অবধি একদম ঘুমাবি না, সকাল সকাল ঘুম থেকে উঠবি। কিন্তু আমি না বাড়িতে কাউকে এটা বোঝাতে পারি না যে আমার বেশিরভাগ কাজটাই কিন্তু রাতে থাকে। মানে সারাদিন কাজ করার পরও কিন্তু আমার রাতে ঘুম আসে না। যেহেতু আমার ঘুম আসে না, সেই জন্য রাতের কাজগুলো কিন্তু আমি অনেকটা এগিয়ে রাখি। মানে বলতে পারো ভিডিও এডিটিংয়ের কাজ হ্যান ত্যান সবটাই। তো সেই জিনিসটা আমি কাউকে বোঝাতে পারি না। আর প্রীতমের কি জানো তো, প্রীতম শুলেই ঘুমিয়ে যায়, তো ওই জন্য প্রীতম ঘুমিয়ে যায়, প্রীতম ওই জন্য সকাল সকাল উঠতে পারে, কিন্তু আমার না ওঠা হয় না। আমি চেষ্টা করলেও আমি পারি না। তো এখানে অর্ক স্কুল থেকে চলে এসছে, আর স্কুলের ব্যাগটা কিন্তু আমি এখানেই এনে রাখি, কারণ বাইরের থেকে যে কোনো জিনিস এনে ঘরে ঢোকাই না। আজকে ওর পিটি ছিল, সেই কারণে এই ড্রেস পরে গেছিলো। আর এখন আমি রান্না করব হচ্ছে পটল, বেগুন, ভেন্ডি, এগুলো না সবই ভাজবো, কারণ আজকে কোনো তরকারি করব না, এগুলো ভাজা করব। আর তার সাথে করব পাতলা করে মুসুর ডাল। মুসুর ডালে সবসময় কালো জিরে ফোড়ন, আর আমি দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এই ফোড়ন দিয়ে যখন ডাল ছুকি, খেতে কি টেস্টি হয়। ডালটা আগের থেকেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এই ডাল একটু ভাজা করব। আর যে মাছটা নিয়ে এলো, বড় মাছটা, ওই মাছটা দিয়ে একটু মাছ পোস্ত বানাবো। অনেক দিন ধরেই সবাই বলছে মাছ পোস্ত বানাতে, মাছ পোস্ত বানানো হচ্ছে না। তো এই যে ডালটা আমার হয়ে গেল। 3জন মানুষের আর কতটা ডাল লাগে। তাও আমাকে অনেকে বলো যে এত কেন রান্না করো, এই করো। আমি করি না, বাট কী বলো তো, কোনো দিনকে এইটুকুটুকু করার থেকে মনে হয় যে জিনিসগুলো আমরা খাই সেই জিনিসগুলো একটু বেশি করেই করি। এখানে পটলটা ভেজে নিচ্ছি। আর আজকে ভাজছি তার কারণ হচ্ছে, এই আজকে অনেক দিন পর না তরকারি ছেড়ে একটু ডাল ভাজা এসব দিয়ে খেতে ইচ্ছা করলো, সেই কারণে এইভাবে ভেজে রান্না করছি। ভেবেছিলাম মাছটাও ভেজে দেবো, তারপরে ভাবলাম যে না, মাছটা ভাজবো না, মাছটা একটু পোস্ত করি। পটল ভাজা, ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা করেছি, এখানে ডাল করেছি। শরীরটা বেশ ভালো নেই খুব একটা, দুদিন ধরে ভালো নেই শরীরটা। এখানে রান্না হচ্ছে। অনেকে ভাবে যে আমার তো শরীরটার সবসময় শরীর খারাপ থাকে, কাজের জন্য হয়তো বলি। আমার না খুব হাসি পায় জানো, যে কেউ কাজের জন্য শরীর খারাপ দেখায় কিনা আমি জানি না, তবে আমার বিশেষ করে কাজ কামাই করে ওই বিছানায় শুয়ে থাকতে সত্যি ভালো লাগে না। আমি পারি না। এমনকি এখনকার জেনারেশনে ফোন জিনিসটা মানুষ এত পরিমাণে ঘাটে, সেখানে সবাই আমাকে একটা কথাই বলে যে তুই এত কম ফোন কী করে ঘাটিস। আমার ফোন জিনিসটাও ঘাটতে ভাল লাগে না। আমি বেশিরভাগ ফোনে যদি কিছু দেখে থাকি তাহলে সেটা হচ্ছে রান্নার ভিডিও। আমার রান্নার ভিডিও দেখতে খুব ভালো লাগে। যখন একান্তই কিছু ভালো লাগে না, তখন আমি রান্নার ভিডিও দেখি। তো তাছাড়া কিন্তু বাকি টাইম কিন্তু ঘর গোছাই, টুকি করে ঘরের কাজ করি আর গান গাই গুনগুন করে, ভালো লাগে। তো এখানে মাছটাকে দেখো হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে দিলাম ফোড়নে দিলাম এলাচ আর দারচিনি, তার মধ্যে পেঁয়াজটাও দিলাম। এই পেঁয়াজটাকে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো একটু বেরেস্তার মতো করেই কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ আমি কিন্তু তুলে রাখবো, লাস্টে দেবো, সেই কারণে। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজটা কিন্তু ভাজার সময় কিন্তু একটুখানি কিচ্ছু দিইনি, নুন চিনি কিচ্ছু দিইনি। এই যে পেঁয়াজটা আমি তুলে রাখলাম, এরপর বাকি জিনিসগুলো দেবো। এর মধ্যে দেবো একটু হচ্ছে জিরে, ধনে, একটু আদা রসুন সব কিছু পেস্ট দিলাম। যেহেতু পোস্ত বানাবো তোমাদেরকে বলি, এই যে দেখো সুন্দর করে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার পোস্তর মধ্যে কী দিয়েছি বলি, একটু পোস্ত, একটু কাজু, একটা লঙ্কা, এই মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। তারপরে কিন্তু এর মধ্যে পোস্তটা অ্যাড করব, কারণ পোস্তটা দিয়ে না বেশিক্ষণ ফোটালে কিন্তু এই পোস্তর টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। মাছটা দিয়ে একটু রান্না করে নেবো, মশলাটাকে ভাজা ভাজা করে নামিয়ে নেবো। তারপরে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নামাবো। এই যে দেখো পোস্তটা দিয়ে দিলাম, পোস্ত
পোস্তটা দিয়ে জল ধোয়া বাটিটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি ফোটাবো না, এই পোস্ত দিয়ে রান্না করলে কিন্তু বেশি ফোটানো যাবে না। তো দেখো একদম গা মাখা মাখা হয়ে গেছে, যেহেতু কাজুটা ছিল সেই জন্য একদম ক্রিম ক্রিম হয়েছে জিনিসটা। আমি টেস্ট করে দেখলাম ভীষণ সুন্দর হয়েছে। তো এখানে হাতটা ধুয়ে এসে আমি এর মধ্যে একটুখানি মনে হলো নুনটা কম আছে, একটু হালকা মিষ্টি দিলাম আমি, কারণ এই সব জিনিস না একটু হালকা মিষ্টি মিষ্টি একটু হালকা নুন নুনই বেশি ভাল লাগে। দেখো আমাকে সব কিছুতেই কিন্তু হাত ধুয়ে সব কিছু করতে হয়। এই যে ভাতটা আমি মাছ ঝরিয়েছিলাম, তারপরে মনে হলো একটু জল অ্যাড করতে হবে এর মধ্যে, তো একটু জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে কিন্তু বাকি যে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম, মানে পেঁয়াজটা একটু ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এই যে হয়ে গেল মাছ পোস্ত আমার। আর এখানে অর্কর জন্য কটা প্যান্ট নিয়েছিলাম। জানো তো সস্তায় আমি জামা কাপড় কিনি, ছেলের বলো আমার বলো। প্রীতমের জামাগুলো একটু দামি দামি কিনি, তার কারণ হচ্ছে প্রীতমকে বাইরে যেতে হয়, 5টা মানুষের সাথে কথা বলতে হয়, ও কাজের জায়গাটাকে তো ঠিক রাখতে হবে, সেই কারণে আমি ওর জামা কাপড়গুলো একটু দামি দামি কিনি, কিন্তু আমাদেরগুলো খুব কম দামি জিনিসগুলোই কিনি। আর দেখো এখানে চুলটা আমার অনেকটাই বড় হয়ে গেছে আস্তে আস্তে। যখন আমি চুলটা একদম তুলে ফেলেছিলাম তখন না খুব কষ্ট হয়েছিল। আস্তে আস্তে যখন চুলটা আবার বড় হচ্ছে তখন বেশ ভাল লাগে। আমাকে সবাই বলে, বৃষ্টি তো চুলটা উপর থেকে কি সুন্দর স্ট্রেট আর নিচেটা কি সুন্দর কার্ল। আসলে আমার না জন্মগতভাবে এইরকমই চুলটা ছিল। তো আমি না আজকে হঠাৎ করে মন হচ্ছিলো যে দেখি চুলটা যদি অন্যভাবে বাঁধা যেতে পারে। আসলে ইচ্ছা করে তো যে চুলটা যদি আমি আগে অনেক রকম স্টাইলে চুল বাঁধতে পারতাম, কিন্তু এখন চুলটা কেটে দেওয়ার পর তো আর পারি না, আর ভালোও লাগে না এরকম করে বাঁধতে। তো আমি ভাবছিলাম দেখি যদি করতে পারি। তো এখানে চেষ্টা করছিলাম যে চুলটা কীভাবে বাঁধা যায় না যায়। সব থেকে বড় কথা, বাইরে এত ঝড় উঠছিল, বৃষ্টি উঠেছিল, ভাবছিলাম এই মনে হয় কারেন্ট চলে যাবে। দেখছো জানলার পর্দাটা কেমন উঠছে, দেখছো কেন উঠছে বলো তো? আমাদের ঘরে কিন্তু মানে বলতে পারো মানে এই জানলাগুলো দিয়ে প্রচুর হাওয়া আসে, ওই কারণে জানো তো বেশিরভাগ আমাদের এসিটা নিয়ে ভীষণ প্রবলেমে আছি। আসলে বুঝতে পারিনি তখন এত ফাটাফুটা আছে জানলাগুলো এই দিকগুলো, জানো তো। তারপরে চুলটা এখানে বাঁধার চেষ্টা করছিলাম। আসলে অনেক দিন পর এইরকমভাবে চুল বাঁধার চেষ্টা করছি, তো মানে হচ্ছে না, চেষ্টা করলেও হচ্ছে না। তো যাই হোক, আমি এবার আস্তে আস্তে নিজের জন্য কিছু টুকিটাকি করে কিনবার চেষ্টা করব। আর এই যে আজকে চোখে মুখে বেশ একটা ক্লান্তির ভাব রয়েছে, কারণ ঘুমটা ঠিকঠাক হয়নি, ঘুমালেই আবার ঠিক হয়ে যাবে। আমি একটা কথা বলার জন্যই এলাম, যারা আমার একঘেয়েমি ভিডিও দেখতে দেখতে এরকম ব্লগিং দেখতে দেখতে মানে প্রচুর পরিমাণে বিরক্ত হচ্ছে বলতে পারো, তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা আমাকে যদি কন্টেন্ট সাজেস্ট করো, দেখো আমি চেষ্টা করব, যদি আমার পক্ষে সম্ভব হয় তবে অবশ্যই আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। কারণ আমি তো একজন হাউসওয়াইফ, তো আমার ভিডিওগুলো এরকমই হবে। আমি আলাদা করে তোমরা যদি বলো যে বৃষ্টি মেকআপ করে কেন ভিডিও করো না, এই করো না ও করো না, সবথেকে বড় কথা আমি আমার স্কিনে অনেক কিছু মানে আমি পারি না, সত্যি কথা যেটা আমি পারি সেটাই আমি দেখাই। আমি ভুলভাল কিছু করে মানুষের কাছে হাসির পাত্র হতে চাই না, সবথেকে বড় কথা। তো ওই জন্যই আমি তোমাদেরকে আসলে যেটা আমি পারি কনফিডেন্সের সাথে সেটাই আমি করি। আর সংসারে কাজ করা বা কাজ পারাটা তো কোনো খারাপ জিনিস না, বলো। সব থেকে আমার তো কোনো খারাপ লাগে না এই জিনিসটা, সবার দ্বারা তো সবটা হয় না। আর আমি তো স্বীকার করছি যে আমি হয়তো সবটা পারি না। আমার অত মানে আমার গলাটা এখন বসে গেছে, গলাটার ভীষণ মানে ব্যথা হয়নি, বাট কী করে যে বসে গেল আমি সেটাই বুঝতে পারছি না গলাটা হঠাৎ করে। তো গলাটা ঠিকও হচ্ছে না, আজ প্রায় 3 দিন কি 4 দিন হলো আমার গলাটা বেশ বাজেভাবে বসেছে। তো যারা আমাকে বলো যে একঘেয়েমে শুধু ওই একই কথা একই, আমি কি দেব ভিডিও বলো, তোমরাই বলো। আমার তো আলাদা করে কিছু দেওয়ার নেই। আমি যদি অন্য কিছু ট্রাই করি তখন তোমরাই দেখো না, সব থেকে বড় কথা হচ্ছে। তো এবার তোমরাই বলো, সাজেস্ট করো আমাকে কী ধরনের ভিডিও দেবেও, কি দেখবে তোমরা, তো আমি দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, যারা আমাকে বলেছিলে যে নাটক করছি এসির ব্যাপারটা, ওই সেই এমসি না কি একটা নেমে গেছিলো বললাম, ওটার পরও আবার প্রবলেম হয়েছিলো এসিটা, আমি আর দেখাইনি তোমাদেরকে, কারণ কিছু মানুষের ভাবনা চিন্তা তো অনেক উঁচুতে থাকে, তো সেই কারণে আমি আর দেখাইনি। তো এটা অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছিলো কি জানো তো, আমাদের ঘরটার প্রবলেম, এটা ঘরটার প্রবলেম হচ্ছে আমাদের এদিকে। প্রথম কথা ভোল্টেজের ভীষণ প্রবলেম, দ্বিতীয় কথা হচ্ছে লাইনের কানেকশন ভীষণ খারাপ এখানে।
আর ঘরের দরজা জানলা ভীষণ ফাঁক আছে। ভেতরে বলছে নাকি ওই এসির যে হাওয়াটা বেরোয় ওখানে একটা পেপার ছিল, সেই জন্য একটা খড়খড় খড়খড় আওয়াজ হতো, এই হতো ওটা বের করে দিয়ে যাওয়ার পর মানে এসছিল ওরা। আর যে ফিল্টারের যে জালির মতো থাকে ওইটা পরিষ্কার করে দিয়ে গেল। এই 1 মাস হয়েছে, তার মধ্যেই জানো তো এত প্রবলেম হয়েছিল। অনেকে বলছে ওয়ারেন্টি জিনিসটা তোমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। আমি তোমাদেরকে বলি, ওয়ারেন্টি জিনিসটা মাথা থেকে বেরোয়নি। আমি যখন ফোন কিনতে গেছিলাম, আমি ফোন বা ফ্রিজ কিনতে যাই যখন, তখন সব কিছু জিজ্ঞেস করি, তো অত তো মাথায় থাকে না যে কোনটা দেখি। ওরা বলে দেয় এই পার্টসটার, এই বডি পার্টটার উপর, বা বলে না ফোনের গ্লাস ভাঙলে এটার উপর কোনো ওয়ারেন্টি নেই, এই নেই ওই নেই। আমি সেই হিসেবে বলেছিলাম যে যদি আমি দোকানে দেখালাম, স্যার যদি বলে এইটার উপর ওয়ারেন্টি নেই, তোমাদেরকে নিজেদের টাকা থেকে দিতে হবে, আমি ওই হিসাবে কথাটা বলেছিলাম যে যদি টাকা লাগে। আমি কিন্তু একবার, এটা তো আমারও মাথায় আছে যে 1 মাস হয়েছে, আমার যদি কোনো রকম এটার অন্য কিছু প্রবলেম হয় আমি পেয়ে যাব, কিন্তু আমি কিন্তু এটা বলিনি যে আমার পকেট থেকেই টাকাটা পুরো, ওটা আমি বলতে চাইনি। আমি বলতে চেয়েছিলাম যদি ওই মানে কোনো কিছু ভেতরে হয়তো খারাপ হলো, সেটার উপর যদি কোনো ওয়ারেন্টি না দেয় ওরা দোকান থেকে, তখন আমরা কি করব, ওটার কথাই আমি বলতে চেয়েছিলাম। যাই হোক, কিছু মানুষের একটু তো অভ্যেস আছেই মানুষকে ভুল বোঝা, বা নিজে ভুল বুঝবে আর 5টা মানুষ যাতে আমাকে ভুল বোঝে সেটারও চেষ্টা করে যায়। তো এগুলো তো আমি ক্লিয়ার করতে পারবো না, তাই ভাবলাম একটু মানে ভিডিও বানিয়ে বলি তোমাদেরকে। তো এটা একটা প্রবলেম হয়েছিল, ওরা এসে ঠিক করে, মানে এসিটা ঠান্ডাও হচ্ছিলো না, মানে প্রবলেম এটাই হচ্ছিলো। এই ছোট্ট ঘর যদি ঠান্ডা না হয় তখন তো প্রবলেম, তো ওরা এসে ঠিক করে দিয়ে গেল। তারপর তো ঠিকঠাকই আছে। আর প্রচুর বিল আসছিলো। এবার ওরা আমাকে বলে গেল কিছু কিছু জিনিস, তো সেই হিসাবে চালানোর চেষ্টা করছি এসিটা। দেখা যাক কত দূর কী হয়। তো আজকে ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।